12 আগস্ট 2026 বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 2026 সালের সর্বশেষ সূর্যগ্রহণ 12 আগস্ট 2026 বুধবার। ভারত বাংলাদেশ অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজকে আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি, গ্রহণে কী কী বর্জন করবেন, কী কী করবেন সেই সম্পর্কে আলোচনা করছি। এটি হচ্ছে 2026 সালের সর্বশেষ সূর্যগ্রহণ। এই বছর আর সূর্যগ্রহণ নেই। ভারত বাংলাদেশ অদৃশ্য থাকছে এই সূর্যগ্রহণ। কোথায় কোথায় দৃশ্যমান রয়েছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? দৃশ্যমান হবে ইউরোপ মহাদেশে, কানাডা, যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব ভাগে, আলাস্কা, গ্রিনল্যান্ড, রাশিয়ার উত্তর পূর্ব ভাগে, আফ্রিকার পশ্চিমাংশে, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 1.038, গ্রহণ স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট। এখন আমরা সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জানব। 12 আগস্ট প্রথমে আমরা যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানের সময়সূচি প্রদান করছি। আমেরিকার উত্তর পূর্বাংশের ক্ষেত্রে আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওহাইও, নর্থ ক্যারোলাইনা, ম্যাসাচুসেটস, কানেকটিকাটের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে 12 আগস্ট বেলা 11টা 34 ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি বিকেল 3টা 58 ঘটিকায়। কানাডার মন্ট্রিল, টরন্টো, অন্টারিওতে দৃশ্যমান এবং গ্রহণ শুরু একই সময় 11টা 34 থেকে বিকেল 3টা 58 ঘটিকা পর্যন্ত। কানাডার ম্যানিটোবাতে দৃশ্যমান রয়েছে সকাল 10টা 34 ঘটিকায় শুরু হচ্ছে এবং সমাপ্তি দুপুর 2টা 58 ঘটিকায়। কানাডার অ্যালবার্টা এবং সাসকিয়াচুয়ানে গ্রহণ শুরু সকাল 9টা 34 ঘটিকায় এবং গ্রহণ সমাপ্তি দুপুর 1টা 58 ঘটিকায়। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সময় অনুযায়ী সকাল 8টা 34 থেকে দুপুর 12টা 58 ঘটিকা পর্যন্ত। লন্ডন সহ যুক্তরাজ্য, পর্তুগালের সময় অনুযায়ী বিকেল 4টে 34 ঘটিকা থেকে রাত্রি 8টা 58 ঘটিকা পর্যন্ত এবং দৃশ্যমান রয়েছে। ইউরোপের ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া সহ ইউরোপের বেশিরভাগ দেশের ক্ষেত্রে এই টাইম জোনে যে সকল দেশ রয়েছে সকল দেশের ক্ষেত্রেই বিকেল 5টা 34 ঘটিকা থেকে রাত্রি 9টা 58 ঘটিকা পর্যন্ত এবং দৃশ্যমান রয়েছে। রাশিয়ার উত্তর পূর্বাংশে দৃশ্যমান রয়েছে সন্ধ্যা 6টা 34 ঘটিকা থেকে রাত্রি 10টা 58 ঘটিকা পর্যন্ত। এখন আমরা জানব যেই সকল স্থানে গ্রহণ অদৃশ্য সেই সকল স্থানের সময়সূচি। ভারতে অদৃশ্য রয়েছে ভারতের সময় অনুযায়ী রাত্রি 9টা 4 ঘটিকা থেকে রাত্রি 1টা 28 ঘটিকা পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি 9টা 34 ঘটিকা থেকে রাত্রি 1টা 58 ঘটিকা পর্যন্ত। নেপালে অদৃশ্য রাত্রি 9টা 19 থেকে রাত্রি 1টা 43 ঘটিকা পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনাইতে অদৃশ্য রাত্রি 11টা 34 ঘটিকা থেকে 13 তারিখ ভোর 3টা 58 ঘটিকা পর্যন্ত। অস্ট্রেলিয়াতে অদৃশ্য রাত্রি 2টো 34 ঘটিকা থেকে 13 আগস্ট ভোর 6টা 58 ঘটিকা পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়ার সময় অনুযায়ী মধ্যরাত্রি 12টা 34 ঘটিকা থেকে 13 আগস্ট ভোর 4টা 58 ঘটিকা পর্যন্ত অদৃশ্য রয়েছে। মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, সো আরব আমিরাত, ওমানে অদৃশ্য। দুবাই, ওমানের সময় অনুযায়ী সন্ধ্যে 7টা 34 ঘটিকা থেকে শুরু হচ্ছে রাত্রি 11টা 58 ঘটিকা পর্যন্ত 12 আগস্ট। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব অদৃশ্য রয়েছে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবের সময় অনুযায়ী সন্ধ্যে 6টা 34 ঘটিকা থেকে শুরু হচ্ছে রাত্রি 10টা 58 ঘটিকা পর্যন্ত। সাউথ আফ্রিকার সময় অনুযায়ী বিকেল 5টা 34 থেকে রাত্রি 9টা 58 এবং আমেরিকার ডালাস, টেক্সাস, টেনেসির সময় অনুযায়ী সকাল 10টা 34 ঘটিকা থেকে দুপুর 2টা 58 ঘটিকা পর্যন্ত। তবে আমেরিকার টেনেসির ক্ষেত্রে পূর্ব টেনেসির পূর্ব ভাগে দৃশ্যমান রয়েছে আর টেনেসির পশ্চিম ভাগে অদৃশ্য রয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রে সকাল 8টা 34 ঘটিকা থেকে দুপুর 12টা 58 ঘটিকা পর্যন্ত গ্রহণের সময়সূচি। মেক্সিকোর ক্ষেত্রে সকাল 9টা 34 ঘটিকা থেকে দুপুর 1টা 58 ঘটিকা পর্যন্ত। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলির সময় অনুযায়ী দুপুর 12টা 34 ঘটিকা থেকে বিকেল 4টা 58 ঘটিকা পর্যন্ত। পেরু, কলম্বিয়ার সময় অনুযায়ী সকাল 10টা 34 ঘটিকা থেকে দুপুর 2টো 58 ঘটিকা পর্যন্ত। আমরা জেনে গেলাম সারা বিশ্বের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়সূচি, কখন শুরু হচ্ছে কখন সমাপ্ত হচ্ছে সারা বিশ্বের সময় আমরা জেনে গেলাম। অনেকের মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয়, তাহলে ভারতে এটি রাতে কেন ভারত বাংলাদেশ এটি রাতে হচ্ছে? আর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র কিন্তু ভারতে নয়। এই সূর্যগ্রহণ কিন্তু ভারতে দৃশ্যমান নয়, অদৃশ্য। আর এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র উত্তর আমেরিকা, ইউরোপে। তাই আমেরিকার সময় অনুযায়ী সেটি কিন্তু দিনের বেলাতেই হচ্ছে এই সূর্যগ্রহণ। যখন আমেরিকায় দিন তখন ভারত বাংলায় রাত, তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হয়ে যাচ্ছে। এই 2026 সালে আর সূর্যগ্রহণ নেই। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2027 সালের 6 ফেব্রুয়ারি। তো গ্রহণে কী কী বর্জন করবেন? গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না করা, তেল মালিশ, পানীয় জল গ্রহণ প্রভৃতি ত্যাগ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয়। তো এই সিদ্ধান্ত সকলের জন্যই এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একইভাবে খাবার গ্রহণ করা থেকে ঘুমানো পর্যন্ত বর্জন রয়েছে এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষভাবে বাইরে বের হওয়া, সূর্যের দিকে তাকানো বর্জন রয়েছে। বস্ত্র সেলাই করা,
সবজি বানানো, পাঁপড় ভাজা, গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বেশি চিন্তা করা, সেগুলো বর্জন রয়েছে। তো গ্রহণের সময় কী কী করতে হবে? সকলের জন্য গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ করা, হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র পাঠ আলোচনা করা উচিত। আপনারা ফোনে কৃষ্ণকথা শ্রবণ, কীর্তন মেলা, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে জপমালা জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙুল যেহেতু অনেকে সোজা রাখতে হয়, সে কারণে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন, কৃষ্ণকথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার দিকে বা শেষের দিকে স্নান করতে হয়, স্নান করতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে কেউ ছেড়ে দান করতে পারেন। তো গ্রহণের সময় ভগবানের সেবা পূজা করা যাবে কিনা এটি অনেকে প্রশ্ন। যদিও ভারতে এই গ্রহণের সময়কালে সেবা পূজার সময় পড়ছে না, কারণ রাত 9টার পর শুরু হচ্ছে, সেই কারণে ভারতের সমস্যা নেই। কিন্তু অন্যান্য স্থানে যারা রয়েছেন, বিশেষ করে ইউরোপে, আমেরিকাতে, তারা জিজ্ঞেস করছেন যে পুজো দেওয়া যাবে কিনা। হ্যাঁ, গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরেও ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের সেবা পূজা করা যাবে। কেউ কেউ বলে বিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে। অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবাব্রতীগণ গ্রহণকালেও ভগবানের নিত্য সেবা পূজা আদি করতে পারেন। তো আপনারা ভগবানের সেবা পূজা করতে পারবেন। তো এই গ্রহণ কোথায় দৃশ্যমান হচ্ছে? আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশের যে সকল স্থানে দৃশ্যমান হচ্ছে, সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। আর ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান নয়, অদৃশ্য রয়েছে, তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ সমস্যা না করে। তো এই গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্র এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনো প্রকার অপ্রীতিকর মন্তব্য করে আপনার ব্যক্তিত্বহীনতার পরিচয় দেবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন। শ্রীধাম মায়াপুর থেকে আমাদের স্পেশাল অফার চলছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মাত্র 7,500 রুপিয়া, নর্মাল দক্ষিণা মূল্য 8,500। সেটি থেকে 1,000 টাকা ডিসকাউন্টে, 1,000 টাকা ডিসকাউন্টে মাত্র 7,500 টাকা। অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে, পুরোপুরি ফ্রি। 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি অল ইন্ডিয়া। এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে যারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন, তাদের জন্য 1,000 টাকা সমমূল্যের গ্রন্থ গিফট উপহার হিসেবে থাকছে। 1,000 টাকা সমমূল্যের 6টি গ্রন্থ আপনি উপহার হিসেবে পেয়ে যাবেন, পুরোপুরি ফ্রি। তো আপনারা খুব দ্রুত এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হোক সকলের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।